প্রিয় ভাইরা, এখানে দুই তিনটা জিনিস জানার। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়েছেন কতকগুলা বিষয়। তার মধ্যে একটা হচ্ছে সালাতের ক্ষেত্রে, জামাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাউ, তোমরা কাতার সোজা করো। এরপরে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন তাকারাবু, তোমরা মিলে মিলে দাঁড়াও। ইস্তাউ, তোমরা পেছনের থেকে সামনের কাতারগুলোর সাথে সমন্বয় রাখো। এইগুলা সালাত এর জন্য বিরাট জরুরি মাসালা। এখন মসজিদে আসার পরে কেউ ওযু করে দোতলায় সালাত আদায় করে ফেলছেন, নিচে ফাঁকা ছিল, তাহলে তার সালাতটা হয়ে যাবে, কিন্তু এটা তার জন্য কারাহাত হবে, মাকরু হবে, সালাত হয়ে যাবে, তার আদায় হয়ে যাবে। দ্বিতীয় যে জিজ্ঞাসা হচ্ছে যে উনি দাঁড়ায় গেছেন কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে কাতার ভরে গেছে, তাহলে তার জন্য কারাহাতের লেভেলটা চলে যাবে, কিন্তু তারপরেও কাতারের কোনো জায়গা ফাঁকা রেখে তার সুবিধার জন্য দোতলায় চলে যাওয়া, এটা মুসল্লির গুনাগুন হবে না, বরং মুসল্লির গুনাগুন হবে কাতার পূরণ করার ক্ষেত্রে সজাগ থাকা। আমার সুবিধা নিয়ে আমি দাঁড়াবো না, ডানে বামে তাকায় দেখে সুন্দর করে কাতার পূরণ করা। এমনকি ইসলামে বিধান দিয়েছে, কাতার পূর্ণ হয়ে গেছে, আপনি সিঙ্গেল চলে আসছেন পেছনে, এখন আপনি কি করবেন বলেন তো ভাই? একাও দাঁড়াতে পারবেন না, আরেকজনকে নিয়ে আপনার দাঁড়াতে হবে। শরীয়তের বিধান সামনে যে থাকবে তার ঘাড় বরাবর অথবা জামা বরাবর একটু টোকা দেওয়া, তাহলে উনি বুঝে ফেলবেন যে আমার ভাই সিঙ্গেল আছে। উনি তখন পিছনে চলে আসবেন অথবা একটু ফাঁকা করে দিবেন, একটু চাপাচাপি করে উনি যেন ঢুকতে পারেন। পিছনে চলে এসে দুইজন কাতার হবে, সামনের জায়গাটা লোকজন মিলাই ফেলবে। এখন বাঙালির নামাজের মধ্যে কারো যদি পিছন থেকে টান দেয়, ও নামাজ সাইরে আগে এক চর দিবে, বেয়াদব, বুড়ো হয়ে গেছিস, এখনো আদব শিখিস নাই, নামাজের মধ্যে খোঁচাখুচি করি। মাসালা জানি না আমরা, এই মাসালা না জানার কারণে দোতলায় চলে যাচ্ছি, পিছনে ফাঁকা রেখে চলে যাচ্ছি, নিজের নামাজের ফজিলত নিজে কমাচ্ছি। অতএব দিন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করেন।